के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने, या मौला अली जाने, रब जाने नबी जाने, या मौला अली जाने। के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने, या मौला अली जाने, रब जाने नबी जाने, या मौला अली जाने। कि बुगदाद मेरा कर भी नजरों में जमाना है, कि बुगदाद मेरा कर भी नजरों में जमाना है। सूरज का चमकना तो बस एक ही बहाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जल्बों से रोशन जमाना है, कि सरकार की जल्बों से रोशन जमाना है। कि ओ साल में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है। कि ओ साल में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है। कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है। सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जल्बों से रोशन जमाना है। कवि बोलছেন আল্লাহর লেখা দেখো মাইনুদ্দিন বললেন আল্লাহ পৃথিবীরা আমার কাছে দুর্ব্যবহার করলো, আল্লাহ আমি মাইনুদ্দিন তো নিজের ইচ্ছায় ভারতের জমিনে আসি না, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছেন দিনের জন্য, তবে পৃথিবীরা আমায় পানি দেবে না, দুর্ব্যবহার করছে। আল্লাহ আওয়াজ দিলেন মাইনুদ্দিন, আমার বান্দা মঈনুদ্দিন, ওই আনার সাগর থেকে এক লোটা পানি উঠিয়ে নাও। আমি আল্লাহ পাক আমার ইরাদা ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ কত বড় ক্ষমতাশালী, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মালিক, আমি আল্লাহ এই জমিনের মালিক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ ওই আনার সাগরের মালিক, আমি আল্লাহ পানি দান করনে ওয়ালা, আমি আল্লাহ হায়াত দেনে ওয়ালা, আমি আল্লাহ আসমান থেকে সূর্যের আলো দেনে ওয়ালা। এই মাইনুদ্দিন এক লোটা পানি তুলে নাও, আমি আল্লাহর কুদরতি ক্ষমতা নিজের চোখে দেখে নাও। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ হুজুর আমার বললেন বাবা কুতুবউদ্দিন যাও বাবা এক লোটা পানি আনো। খাজা কুতুবউদ্দিন এক লোটা পানি এনে আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুরের কাছে হাজির করে দিলেন। আমার আল্লাহ বললেন এই আনার সাগরের তলার মাটি আমি আল্লাহ পাক হুকুম করলাম, আমি আল্লাহ পাক ইরাদা করলাম,
পানি থাকবে না, তলার মাটি উপরে ওঠো, পানি নিম্নে চলে যাও। আল্লাহর অপার কুদরতে দেখা গেল আল্লাহর ওলির কাছে এক লোটা পানি এলো, আনার সাগরের পানি আল্লাহ শুষ্ক করে দিল। জোরে বললেন না? এর জোরে বলা গেল না? সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? ইতিহাস প্রমাণ করে যে সত্য। ও ভাইজানেরা, এটা আল্লাহর একটি গজব, আমার আল্লাহর আরেকটি রহমত আপনাকে দেখাই। এখনো চলে যান, দেখবেন বালক শহীদ রহমাতুল্লাহ আলাইহির কুয়োর পানি যত নেই শেষ হয় না, পানি যেমন কে তেমন দাঁড়ায়। জমজম কুয়া তো অনেক দূরে রে ভাই, এমনি মেদিনীপুর টাউনে বালক শহীদ হুজুরের মাজারের কাছে কুয়োটা দেখো। আরেকটু এগিয়ে চলে যাও, পিয়ারডাঙ্গা শরীফ যেতে রাস্তায় যাবেন, কিছুটা দূর যাওয়ার পরে চন্দ্রকোনা টাওয়ার রোডের আগে কিছুটা দূরে একটা আদান নয়ন গ্রামের ডান দিকে মসজিদ, ওই মসজিদের কুয়ো আজও পানি বরাবর আছে। আল্লাহর ওলি ছোট হুজুর কিবলা, আল্লাহর ওলি আহমদুল্লাহ হুজুর কিবলা পানিতে ফুঁক দিয়ে দম করে ওই কুয়ো শুকনো কুয়োতে পানি দিয়েছিল। আল্লাহ, আমি আহমদুল্লাহ আপনার দরবারে রহমতের আশা করে পানিতে দম দিলাম। আল্লাহ, এই পানি কুয়োতে পড়বে, কুয়োর পানি যেন বরাবরের জন্য স্থির হয়ে যায়। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরও পানি দম দিয়ে ওই জায়গায় ফেলেছিলেন। এখনো পর্যন্ত কুয়োটা আছে মসজিদের ভিতরে। কুয়ো বরাবর পানি, যত কি গ্রীষ্ম কি শীত কি বর্ষা যতই হোক না কেন, পানি যেমন কে তেমন বরাবর থাকে। এত পানি যায়, কখনো পানি কমে না। চিন্তা করতে পারে আল্লাহর ওলিদের করামত। আল্লাহর ওলি গাউসুল আজম বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর জমিনে দেখি, আমি আমার বাগদাদের জমিনে আমার একজন মুরিদ যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আমি আব্দুল কাদের তার হাঁটুর কাপড় উঠে গেলে টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আপনি বলেন ভাই, আল্লাহর ওলি গাউসুল আজমের হাত কত লম্বা? না রে ভাই না। এই মোবাইল থেকে শিক্ষা নিয়ে যান, কোন কোন কার দিকে যদি গোটা দুনিয়া ছবি দেখাতে পারে, আল্লাহর ওলিদের কারামত আল্লাহ গোটা দুনিয়ার জমিনে ছড়াতে পারে। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার মিস হতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা কখনো মিস হবে না। আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত বড় নিয়ামত প্রাপ্ত করেছেন, আল্লাহ দরবারে তারা কবুল হয়ে গিয়েছে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল ইয়ামানের পাহাড়ের মাথায় এমন সময়তে আল্লাহ রহমতের ফেরেশতাকে ডাকলেন, এ আমার ফেরেশতা যাও। আল্লাহ কোথায় যাব? জুনাইদ বাগদাদি, বাগদাদের জমিনে যাও। আমার জুনাইদকে বলো আমি আল্লাহ ইজাজত করলাম, আমার জুনাইদ আর জুনাইদের সাথীরা গেল ইয়ামানের পাহাড়ে গিয়ে আমার ওলি বান্দা হযরত সুলতান ইবনে আদাল, আমি আল্লাহর দরবারে কবুল, আমি আল্লাহর কোরআন দিয়ে যা বলেছি, আমি আল্লাহর ওয়াদা ও বারাক সত্য। আমার সুলতান ইবনে আদালের জানাজার দাফনের জন্য জুনাইদকে যেতে বলো। আমি আল্লাহ জুনাইদকে যাওয়ার হুকুম করলাম। জুনাইদ বাগদাদি মুরিদদেরকে নিয়ে খানকায় চিৎকার দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফেরেশতা মানুষ বলে, কে ভাই? আপনি আমাকে জুনাইদ বললেন? হ্যাঁ ভাই, চিনবে না। তাহলে না, আল্লাহ আপনাকে ইয়ামানের পাহাড়ে সুলতান ইবনে আদাল ইন্তেকাল করেছে, তার জানাজা আর দাফন এই রাতের মধ্যে করতে হবে। আল্লাহ আপনাকে যেতে বলেছে। আল্লাহ যেতে বলেছেন? ভাই, এখান থেকে রাতের অন্ধকারে গেলে তো অনেক সময় লাগবে, পায়দল হেঁটে গেলে তো বহু সময় লাগবে, যদি সওয়ারি করে যাই তাতেও তো সময় লেগে যাবে, রাত কেটে যাবে, কয়েকদিন হয়ে যাবে, কয়েকশো মাইলের ব্যবধান, আমি যাব কি করে? আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমার আল্লাহকে গিয়ে বলো না একটা ওসিলা করে দেবে।
ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুকরাতাম ওয়া আসিলা। আল্লাহ এখান দিয়ে প্রমাণ দিচ্ছেন ওসিলা বিহীন কোনো কাজ হয় না। আমি আপনাকে ওসিলার প্রমাণ দেখাতে পারি। ভাবে আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবানের ব্যাখ্যায় আমি কয়েক জায়গায় বলেছিলাম আল্লাহ আমাদের সব দিয়েছেন, কিন্তু এখান থেকে একটা বাহানা বা অজুহাত দেখার ওসিলা ধরার জন্য আল্লাহ একটা জিনিস আমাদেরকে বন্ধ রেখেছেন। আমরা চোখ দিয়ে সব দেখতে পাই, পিছন ব্যতীত সামনে সবকিছু দেখতে পাই, কিন্তু আপনি নিজের থেকে একবার ভেবে দেখেন, আপনি কি আপনার এই পেশানিটা দেখতে পাবেন? পাবেন না। কেন পাবেন না? এখান থেকে ওসিলার একটা ব্যাখ্যা আসবে, আমি ওদিকেও যাচ্ছি না, যেটা বলার জন্য সময় সাপেক্ষে ওদিকে যাওয়া যাবে না, কারণ আলোচনা খুব ছোট্ট করে আপনাদের কাছে রাখছি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি যখন বললেন রহমতের ফারিস্তাকে আল্লাহ ইলহাম দিলেন, এই ফারিস্তা চলে যাও, ইয়ামানের বুকে চলে যাও, ইয়ামানের পাহাড়ে গিয়ে আমার বান্দা সুলতান ইবনে আদাল যেই পাহাড়ে ঘুমিয়ে আছে ওর পিঠের তলা থেকে এক মুষ্টি বালিকোনা বা মাটি নিয়ে জুনায়েদের কাছে এসো, আর জুনায়েদকে ওই মাটির উপরে সিজদা করতে বলো, আর জুনায়েদের সঙ্গে ওর সাথীরা যারা আছে ওদেরকে সিজদা করতে বলো। আমি আল্লাহ আমার জাত ওয়াহদানিয়াতের কসম, ওরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তিনটা তাসবিহ জুনায়েদ পড়বে, জুনায়েদের সাথীরা পড়বে। আমি আল্লাহ আমার অপার কুদরতি ক্ষমতায় বাগদাদ থেকে জুনায়েদকে, জুনায়েদের সাথীকে আমি আল্লাহ উড়িয়ে নিয়ে গিয়ে আমি আমার বান্দা সুলতান ইবনে আদালের জন্য ইয়ামানের পাহাড়ে পৌঁছে দেব, দায়িত্ব আমার। জোরে বলেন, জোরে বললেন না? আল্লাহ আমাদেরকে দায়িত্ব নিয়েছেন, আমাদের কি নিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিম্মা দিয়ে গেছেন, আল্লাহ নিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কথাটাকে মানি না। কেন মানি না? না মানবো এই মানতে চাই না, এই কারণে আমরা মনে করেছি একজন পূর্ণ বিশ্বাসী ইমানদার। আসলে ইমানের যে শাখা প্রশাখা এর দিকে আমরা গুরুত্ব করে দেখি না। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি, কারণ ভাই জানাজার সময় হয়ে যাবে। আল্লাহ কেমন মাদাদ করবেন আপনাদেরকে দেখালাম একটা মাদাদ, এখানে পূর্ণ বিশ্বাসের আল্লাহর মাদাদ কেমন আসবে এই দুটো ঘটনা আপনাদের মাঝ দিয়ে আমি কোরআনের তাফসীরের যতটুকু বলার চেষ্টা করছি। সুলতান জুনায়েদ বাগদাদি ইয়ামানের পাহাড়ে চলে গেলেন, যে দেখছেন যে সাথীরা দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল শাখা আছে, আমি কিন্তু আপনাদের বলছি না, সময় সাপেক্ষে টানছি না। এই তিনটা তাসবিহ পড়তে এমন কত সময় লাগবে যে চলে গেল? কে নিয়ে গেল? একটু মাথায় রাখেন, আমার আল্লাহ পারে কি পারে না। আজ তুমি এখানে বসে বসে দৃশ্য দেখছো, তুমি মাথায় রাখো আমার আল্লাহ এটা দেখে আমার নবীকে দেখাতে পারেন। আল্লাহর কসম, বিশ্বাস রাখেন, এর নাম হলো ঈমান। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ইয়ামানের পাহাড়ে গিয়ে বলছেন, ও মা একটু পর্দা যাও, আড়ালে যাও, আমি একটু জুনায়েদ এই সুলতান ইবনে আদালের জানাজা আর দাফনের জন্য তৈরি করি। আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল জানাজার জন্য আমাকে তৈরি করতে দাও, কবর খনন করতে দাও, তবে মা একটু পর্দার আড়ালে যাও। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদির আওয়াজ পেয়ে মহিলা আস্তে আস্তে করে পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে গিয়ে হুজুর আমার সুলতান ইবনে আদালের লাশের কাছে দাঁড়িয়ে দেখে চেহারাটা লতা পাতা দিয়ে ঢাকা, পাটা লতা পাতা দিয়ে ঢাকা। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদির দুই চক্ষু ভরা পানি। মা, ও আল্লাহর বান্দি মা, হুজুরের জন্য কাফন কি আর বাড়িতে নাই? হুজুরের কাফন নাই, লতা পাতা দিয়ে কেন ডাকলে গো মা? আল্লাহর ওলির জবাবে মহিলা বললেন, হুজুর গো আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো বেয়াদবি মাফ করুন, হুজুর গো বেয়াদবি ক্ষমা করুন, আমার স্বামী সুলতান ইবনে আদালের ওসিয়ত ভঙ্গ করতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার এই জুব্বা ছাড়া আর কি কোনো কাপড়ের কাপড় দেব না? আমার স্বামী আমাকে জবাব দিয়েছিলেন, বিবি রে, আমি যে তোমাকে তিনটি
পরিপূর্ণ আল্লাহ পাকের ঈমানদার বান্দা কিনা, আমার আল্লাহ আমাকে মাদাদ করবে কিনা এটা প্রমাণ করে নাও। আল্লাহর মাদাদ নিকটে সেটাও প্রমাণ করে নাও। ওগো আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমার স্বামীর ওসিয়ত মোতাবেক আমি তার চেহারাটা লতা পাতা দিয়ে ঢেকে দিয়েছি, পাটা লতা পাতা দিয়ে ঢেকে আমি তার বিবি হিসাবে মাতার কাছে বসে আছি। আমার দুটো ছেলে এতিম আব্বা জানের জন্য দুই ধারে বসে আছে। ওগো আল্লাহর ওলি হুজুর অন্য কোন কাফন আমার স্বামী নিতে চাই না। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে এসেছে একখানে মাথার থেকে পাগড়িটা খুলে দিয়ে লতা পাতাগুলোকে সরিয়ে দিয়ে হুজুর আমার কাফনের উপরে কাপড় ঢেকে দিলেন, হুজুরের চেহারার উপরে ঢেকে দিলেন। আল্লাহর ওলির সঙ্গে ছিল এক কিতাবে হুজুরকে নিয়ে 10 জন, আরেক কিতাবে হুজুরকে নিয়ে 11 জন। 10 জনের মাথা থেকে পাগড়ি খুলে বলছে হুজুর ওগো আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী আপনি যখন আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের জন্য আপনার মাথার পাগড়িটা দান করে দিলেন, আমরাও আমাদের মাথার পাগড়িটা আল্লাহর ওয়াস্তে সুলতান ইবনে আদালের জন্য দান করে দিল। এটা আমাদের আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের জন্য আমাদের দানটাকে কবুল করে দিয়ে আপনি সুলতান ইবনে আদালের কাফন করে দিন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী গুসা হয়ে গেলেন। এই বাবা ভক্ত মুরিদেরা, আমি তোমাদেরকে কি মশলা বলি না, একজন ছেলে মারা গেলে 3টির বেশি কাফন দেওয়া লাগবে না। তোমরা এতগুলো কাফন দিয়েছো তো হুজুরের জন্য হবে না। হুজুরের গায়ে ছিল জুব্বা, আমি দিলাম ইজহার বা চাদর, তোমরা একটা কাফন দিলেই তো যথেষ্ট হয়ে যাবে। মুরিদেরা কাঁদতে কাঁদতে বললেন হুজুর ওগো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর আপনি তো আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন as-sadaqatu burhanun as-sadaqatu burhanun as-sadaqatu burhanun দান হলো জান্নাতে যাওয়ার একটা দলিল, দান হলো জান্নাতে যাওয়ার একটা দলিল। ওগো আল্লাহর ওলি দলিল বিকি যেমন কোনো সম্পদের মূল্য থাকে না, আমরা সুলতান ইবনে আদালের জন্য দান করেছি, আমাদের জান্নাতে যাওয়ার দলিল প্রমাণিত হয়ে গেল। ওগো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখনো মিথ্যা বলে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে না। আমরা আল্লাহর ওলি বান্দার জন্য, আল্লাহর মাহবুব বান্দার জন্য আমাদের মাথার পাগড়িগুলোকে দান করে দিয়েছি। হুজুর যদি আপনি কাপড় না যদি দিতে পারেন, হুজুর গো আমাদের কাপড় ওই পাগড়িগুলোকে নিয়ে আল্লাহর ওলির কবরের মধ্যে বিছিয়ে দেন, আমাদের বাধা নয়। আমরা আমাদের ওই পাগড়ি আর মাথায় বাঁধবো না, যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আমরা আর ওই পাগড়ি নিয়ে নিজেদের কাছে রাখতে পারবো না। এখান থেকে একটা দলিল আসবে, প্রমাণ আসবে, একটা ইশারা আসবে। আমি ওদিকেও যাব না, ইশারাটা বলার সময় হবে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী খুব সংক্ষেপে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর মুরিদেরা কবর খনন করলেন। কবর খননের জন্য পাগড়িগুলো কবরে, বাকি পাগড়ি কবরে দিয়ে হুজুর বললেন বাবা খাটিয়া সোজা করো, জানাজার নামাজের জন্য কাতার দাও, আমি জুনায়েদ জানাজার ইমামতি করব। জোরে বলে, আরেকটু জোরে বললেন না, আরেকটু জোরে বলা গেল না। তাকবীর কার? আমার। লেখেন কে? সুলতান ইবনে আদালের তাকদীরে ছিল জুনায়েদের জন্য কাফন করে দেবে, কবর খনন করবে। এই তাকদীরটা লেখা হয়েছিল কবে? আল্লাহ লিখেছিলেন তার তাকদীরে জুনায়েদ যাবে, কবর খনন করবে, জুনায়েদ কাফন পরাবে। আমার আল্লাহ পাক এটা তার তাকদীরে লিখেছিল বলে তাই হয়েছে। তাই কবি বলছে খোদা রদ হবে না কালাম যে কালামে লিখায়ো, যে কালামে লিখায়ো নসিবের লিখন। খোদা রদ হবে না কালাম, খোদা রদ হবে না
কালাম आरज़ू है मेरी दरबारे तुम्हारी आरज़ू है मेरी दरबारे तुम्हारी कबूल करो इसको जो है हमारी জীবনেতে ভরো খোদা জীবনেতে ভরো খোদা তোমারি সিনম খোদা রদ হবে না কালাম খোদা রদ হবে না কালাম যে কালামে লিখা नसीबेर लिखोन खुदा रद होबे ना कालाम खुदा रद होबे ना कालाम आमार जीवन भरो खुदा तुम्हारी ओई नूरे आमी जेन चली सदा आमी जेन चली सदा कुरानेर परे देखायो खुदा তুমি দেখাयो खुदा তুমি रसूले अनम खुदा रद হবে না কালাম যে কালামে লিখায়ো যে কালামে লিখায়ো নসিবের লিখন खुदा रद হবে না কালাম खुदा रद হবে না কালাম हज़रत जुनैद बगदादी रहमतुल्लाह अलैह काता सुजा করতে বললেন কাতা সুজা হয়ে গেল আল্লাহর ওলি ইমামতির জায়গায় দাঁড়িয়ে হাত তুলে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন পিছন থেকে একজন খপ করে হাতটা ধরে পিছনে ঠেলে বলছেন জুনাইদ জানাজার ইমামতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমায় নয় জুনাইদ চমকে গেছেন কি আমার হাত ধরে টেনে দিল আমি আল্লাহর বান্দা জানাজার ইমামতি করি সুলতান ইবনে আদালের জানাজার ইমাম আমি নয় আল্লাহ আমাকে নির্ধারিত করেছে কেননা আল্লাহর বান্দা সুলতান ইবনে আদাল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন এই জুনাইদ তুমি বাগদাদ থেকে সুলতান ইবনে আদালের জন্য এলে আল্লাহ তোমার দ্বারা কবর খনন করালো কাফনের ব্যবস্থা করলো আল্লাহ আমাকে দিয়ে জানাজার ইমামতি করাবে রে জুনাইদ এই আমানের মানুষেরা জানাজার নামাজে শরীক হতে পারলো না এটা এদের জন্য ব্যর্থ ছাড়া আর অন্য কিছুই নয় জুনাইদ পিছনে এসো আমি আল্লাহর বান্দা ইমামতিতে দাঁড়িয়ে যাই আল্লাহর ওলি জুনাইদ পিছনে হাঁটলেন হাত ধরে নামিয়ে দিয়ে আল্লাহর বান্দা ইমামতির জায়গায় দাঁড়ালেন চার তাকবীরে ইমামতি শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত জুনাইদ বগদাদিকে বলছেন জুনাইদ এই আল্লাহর বান্দা জুনাইদ এই চামড়ার থলিটা নাও আর জুনাইদ বগদাদি শুনে নাও সুলতান ইবনে আদালের জন্য দোয়া করো কেননা আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহু দুআ মাইয়াতের জানাজার পরে দোয়া করাটা রাসূলুল্লাহ বলেছেন ইখলাসের সঙ্গে দোয়া করো খুলুসিয়াতের সঙ্গে দোয়া করো আল্লাহর ওলির জন্য
জন্য বরকতের জন্য দোয়া করো। কবরবাসী যে কবরবাসী হয়ে গেল তার আমলের কোনো রাস্তা নাই, তার জন্য বেশি 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 করে দোয়া করো। জুনাইদ দোয়া করো, আমি চললাম, আমাকে বিদায় দাও। জুনাইদ খপ করে হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছে। কোথায় যাবে? চিনলাম না, জানলাম না, পরিচয় দিলেন না। এই চামড়ার থলি কোথা থেকে এলে তাও তো জানলাম না। ওগো আল্লাহর বান্দা, আপনার পরিচয় দেন। প্রথম প্রশ্ন হলো, আমার তিনটির জবাব দেবেন, ছেড়ে দেব। এক নম্বর প্রশ্ন হলো আপনার নাম কি? দুই নম্বর প্রশ্ন হলো এই চামড়া থলি কোথা থেকে এসেছে? তিন নম্বর প্রশ্ন হলো আমরা মোট 13 জনা, এত উচ্চ আওয়াজে তাকবীরের ধ্বনি কেন? মোট তো 13 জন, আল্লাহু আকবার বলে 13 জন কাতারে শুনতে পেয়ে যেত, আর আপনি এত আওয়াজে তাকবীর দিলেন, কি ব্যাপার? আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদীর মুখের পানে তাকিয়ে ওই ব্যক্তি বলে, জুনাইদ, আমি কেন উচ্চ আওয়াজে তাকবীর দিলাম জানো? কেন? শুনে নাও। জুনাইদ, তুমি এখনো দেখতে পেলে না, আল্লাহ আমাকে যখন ইয়ামানের পাহাড়ে তোলে, আমি যখন ইয়ামানের পাহাড়ে আসি জুনাইদ, আল্লাহর কসম আমি দেখতে পাই ইয়ামানের পাহাড়টা রহমতের ফারিস্তায় কাতারে কাতার দিয়ে পুরো পাহাড়টা ভরে গিয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী শুনে নাও, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, ওরে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল আল্লাহর একজন হক মুমিন বান্দা। আল্লাহর মাদদ হবে, আল্লাহর মাদদ আসবে। আমার আল্লাহ ওই আমাদের পাহাড়টা আমাদের ফারিস্তা দিয়ে কাতার দিয়ে দাঁড় করালেন। আমার ফারিস্তারা যাও, আমার বান্দার জানাজার নামাজে শরীক হও, আমার বান্দার জানাজার নামাজে শরীক হও। আমি আল্লাহ তোমাদেরকে জানাজায় যাওয়ার জন্য ইজাজত দিলাম। ওরে আল্লাহর বান্দা জুনাইদ, আল্লাহর কসম করে বলি রে জুনাইদ, আমি ইয়ামানের পাহাড়ে পুরো পাহাড়টা রহমতের ফারিস্তা দিয়ে ভরা, তাই আমি তাকবীরের আওয়াজটা উচ্চ জোরে দিয়েছিলাম যাতে শেষ প্রান্ত পর্যন্ত তাকবীরের আওয়াজ পৌঁছায়। প্রমাণ নেবেন? আচ্ছা একটা কথা বলেন, আল্লাহর ওলিদের জানাজার রহমতের ফারিস্তা আছে বলছেন, হুজুর এটা কি গল্প? তাহলে একটা মিলিয়ে দেখেন তো, মির্জা হুজুর কিবলার জানাজায় কত লক্ষ মানুষ? বিবিসি লন্ডন বলেছিল 40 লক্ষ, বেসরকারিতে 70 লক্ষ। আপনারা বলেন যদি 40 লক্ষও ধরি, ওই 40 লক্ষ মানুষ জানাজার পরে যখন লাশটাকে কিছুক্ষণ পরে দাফন করা হবে বলে যে যার মতো চলে গেল, আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে ফুরফুরার জমিন খালি হয়ে গেল। আপনারাই বলেন এত মানুষ কি এই সময়ের ভিতরে খালি হয়? কথা বুঝতে পারেননি? আরেকটা মিলিয়ে নেবেন, এই আসছে 21, 22, 23 ইসালের সওয়াব, রাস্তার টার্নিং মোড়ে যাবেন, জনস্রোতে চলে যাচ্ছে, টার্নিং এ মোড়ে গেলেন ফাঁকা। অল্প সময়ের ভিতরে 40 থেকে 45 মিনিটের ভিতরে ফুরফুরার জমিন খালি হয়ে যায়। এর দ্বারা বুঝতে অসুবিধা হয় না 40 লক্ষ মানুষ জানাজায় এলো আর মুহূর্তেই ফুরফুরা খালি হয়ে গেল। না রে ভাই না, শুধু মানুষ এসে না, শুধু জিনজাতি আসে না, আল্লাহর রহমতের ফারিস্তারা জানাজায়, আল্লাহ ওয়ালাদের জানাজায় শরীক হয়, শরীক হয়, শরীক হয়। আল্লাহ এটাও প্রমাণ করে দেখিয়ে দিলে। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাগ্যের দরকার, নসিব দরকার, নসিব ছাড়া কাজ হয় না। যাই হোক, অনেক ঘটনা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে আপনাদেরকে। জুনাইদ বাগদাদী বলছেন আচ্ছা মেনেই নিলাম, তাহলে প্রথম প্রশ্নের বল না, প্রথম না দ্বিতীয়টা, বলছে কি? চামড়ার থলি। আল্লাহর বান্দা বলছে জুনাইদ এই থলিটা আমার নয়, আল্লাহ আমাকে দিলেন। এই খাজা খেজের আলাইহিস সালাম, এই আমার বান্দা খেজের যাও, আমার বান্দি আমানের পাহাড়ে, আমার বান্দি দুটো ছেলে আমানের পাহাড়ে, আমার বান্দা আমি আল্লাহর ডাকে মুআলাকা দিদারে চলে এলো। এই খেজের রে, আমার বান্দা
সুলতান ইবনে আদান সারাটা জীবন জঙ্গলের কাঠ কোটা কেটে কষ্ট সস্তে দিন কাটিয়েছিল, আজ তিনি চলে গিয়েছে। আমি আল্লাহ যে রাজিকুল ইবাদ, আমি আমার বান্দা বান্দিকে রুজি দেব। এই জুনাইদি রে শুনে নাও, আমার আল্লাহ আমাকে বললেন এই চামড়ার তুলিটা আমার হাতে ধরিয়ে বললেন যাও গো আমার বান্দা খেজে আমার বান্দিকে দিয়ে দাও। আমি আল্লাহ তোমাকে এজন্যই জানাজার ইমামতি করতে পাঠালাম। আমি আল্লাহ তো ডাইরেক্টলি আমার বান্দিকে চামড়ার তুলি ধরাতে পারবো না, তোমার মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার বান্দির আর বান্দির দুটো বাচ্চা এতিমের জন্য দেওয়ার জন্য আমি আল্লাহ গায়েবী দ্বারা রুজির ব্যবস্থা করে দিলাম। 3 নম্বর জুনাইদ আমি অন্য কেউ না, আমার নাম খাজার। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি চমকে গেলেন। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, হক মুমিন হলে আল্লাহর মাদদ হবে, আল্লাহর মাদদ আসবে, আল্লাহর মাদদ আসবে। আল্লাহ কোরআনে বললেন আমি আল্লাহ পাকের বান্দা যারা মুমিন হবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির জন্য মাদদ অতি নিকটে হাজির রেখেছি। দুর্ভাগ্য হলো আজ আমাদের কপালে দুর্ভাগ্য, আমরা নিতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য তৈরি, আমরা নেওয়ার জন্য তৈরি না। আজ জান্নাতের বাগান তুমি এখনো পর্যন্ত বুঝতে পারলে না। আল্লাহর নবীর হাদিস মিথ্যা নয়, আল্লাহ রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা জান্নাতের বাগানে বসলো ইতমিনানের সঙ্গে আরামের চাই ইতমিনানের সঙ্গে পানাহার করলো, আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম আমার আল্লাহ ওই জান্নাতের বাগানে বসা বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জীবনের গুনাহ খাতা maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনায় গেলাম দিতে সালাম, মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দরুদ পাকে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন যাকে, রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন যাকে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, কিয়ামতে ধন্য করিবেন, কিয়ামতে ধন্য করিবেন নবীর শাফাআতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও,
সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। টাকা নাই মোর যাইতে চায় মন, টাকা নাই মোর যাইতে চায় মন, নবীর জিয়ারতে দরুদ সালাম পড়তে গেলে পানি আসে চোখে, দরুদ সালাম পড়তে গেলে পানি আসে চোখে। আর পারি না ও রাব্বানা, আর পারি না ও রাব্বানা, দেখাও নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলোচনা করতে করতে অনেক দূর চলে এসে প্রায় 11টা বাজতে গেল। ভাইজান আসবেন, আমি আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করেছি, ভাই একটু বোঝেন। আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করি, নালে অন্ধের হাতি দেখা হয়ে যাবে। অন্ধের হাতি দেখা দেখেন তো? 4 জন মিলে হাতি দেখতে গিয়ে এসে এক জায়গায় বসেছে। প্রথম জন বলছে, ভাই রে আল্লাহর কসম আমি আমার নিজের চোখে হাতি দেখেছি। বলছে কেমন? না হাতি দেখতে থাম্বার মতো। দ্বিতীয় জন বলছে মিথ্যা কথা, আল্লাহর কসম তুই ভুল বলেছিস, তোরটা ঠিক নয়। বলছে কেন? বলে আল্লাহর কসম আমি নিজে হাতি দেখে এসেছি, হাতি হলো দড়ির মতো। 3 নম্বর ব্যক্তি বলছে আল্লাহর কসম তোদের দুজনের কারো ঠিক নয়। বলছে কেন? না আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছি? হাতি হলো কুলোর মতো। আরেকজন বলছে, চতুর্থ নম্বর বলছে তোর 3 জনের কারো ঠিক নেই, ফালতু মিথ্যা বলেছে, আল্লাহর কসম তোদের 3 জনেরটা ঠিক নয়, আমি নিজে হাতি দেখে এসেছি, হাতি হলো পাহাড়ের মতো। আপনি কি বুঝতে পারছেন? অন্ধ হাতি দেখতে গিয়েছে, তার দেখাটা ঠিক ঠিক বলেন? খুব বুঝে সুঝে উত্তর দেন তো, হাতি দেখা ওদের ঠিক হয়েছে? হয়নি, কিন্তু ঠিক। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ঠিক। আমাদের হালত ঠিক এইরকম, এটা বোঝানোর জন্যই বলছি। যে হাতির পা দেখেছে সে বলেছে হাতি থামের মতো, যে হাতির লেজ ধরেছে সে বলেছে হাতির দড়ির মতো, যে হাতির কান ধরেছে সে বলছে হাতি কুলোর মতো, আর যে হাতির বডি ধরেছে সে বলছে হাতি পাহাড়ের মতো। 4 জনটাই ঠিক। তুমি আমি আমরা যেভাবে ঈমানকে মজবুত করতে পারবো, ঈমানদার হব, সেইভাবে ঈমান হবে। কেউ আমরা ধরেছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও ঠিক। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও ঠিক। আবার কেউ বলেছে দান সদকা করা, এটাও ঠিক। কেউ বলেছে নামাজ। তার মানে অন্ধের হাতি দেখার মতো আমাদের হয়ে গেছে ঈমান। পায়ে হাত রেখে বলে যায় আল্লাহর দিকে তাকিয়ে অন্ধের হাতি দেখা, যেমন তাদের ক্যালকুলেশন, তাদের কম্পিউটার, তাদের মস্তিষ্ক, তাদের আকল, তাদের ব্রেন, তাদের বিবেক যেমন হয়েছে, সেটার তেমন কথা বলে গিয়েছে।
আপনি তেমন তো অন্ধ নয়, আল্লাহ আপনার চক্ষু দিয়েছে, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে সুবুদ্ধি জ্ঞান দান করেছে। আপনার বিবেক হওয়াটা অতি উত্তম। আপনি সহজ সরল ভাবে ইসলামকে বুঝে নেওয়াটা আপনার জন্য কর্তব্য। পায়ে হাত রেখে বলে যায়, শেষবার আপনাদেরকে জানিয়ে যায়, আল্লাহর দিকে ফিরুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুমকে পালন করুন। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে, একটু আওয়াজ দিয়ে বললেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আলোচনা লম্বা করছি না, এবারে সংক্ষেপ আকারে ভাইজান আসার আগেই শেষ করে দিচ্ছি। মুহাম্মদ বিন হারুনের কথা মনে আছে? আছে তো? আপনাদের মনে আছে? মুহাম্মদ বিন হারুন মাফ পাবে একটা শর্তে। আল্লাহর নবী এসে বলছে, এই মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দাকে এমন নিরাজ রহমত থেকে নিরাজ করলি কেন? আমার আল্লাহ যে মাফ করে দেবে বলেছে। মুহাম্মদ বিন হারুন আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করে দেবে, চুপ করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন? এই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, যাও চলে যাও, আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুনকে মানা করো, নিরাজ হতে মানা করো, আল্লাহর রহমত থেকে নিরাজ যেন না হয়, আল্লাহর রহমত থেকে যেন নিরাজ না হয়ে মুখ ফিরিয়ে নেয়। আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তবে আমার আল্লাহ বারবার জানিয়েছেন, এই আমার হাবিব, আমার বান্দা মুহাম্মদ বিন হারুনের জন্য খবর দাও, আমি আল্লাহ পাক দুনিয়ার সময়ের 3 দিন আমি আমার বান্দা মুহাম্মদ বিন হারুনকে ওর মায়ের উপরে জুলুম করার জন্য, নেশাগ্রস্ত অবস্থায় ওমর ওর মায়ের উপরে অত্যাচার করার জন্য, ওর মাকে সান্ত্বনা করার জন্য দুনিয়ার সময়ের 3 দিন ব্যবধান আমি আল্লাহ জাহান্নামের আগুনে রাখবো। আমি আল্লাহ ওর মাকে নিয়ে গিয়ে দেখিয়ে ওই বান্দাকে ক্ষমা করে দেব। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্বপ্ন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখলো, সে যেন আমাকে সত্যিকারের দেখলো। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূল নবী তাদের জন্য জানিয়ে দিলাম, ওয়া আজাবাত লাহু শাফাতিহি, আমি রাসূলুল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহর বান্দা মুহাম্মদ মালিক ইবনে দিনার ছুটতে লাগলেন, ছুটে ছুটে ফজরের নামাজের পরে গিয়ে দেখে মুহাম্মদ বিন হারুন। আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুনকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই ভাই মুহাম্মদ বিন হারুন, মুহাম্মদ বিন হারুন সালামের জবাব দিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই মালিক দিনার, আবার কি খবর? আল্লাহ ভাই, ভাই মালিক দিনার, আমার আর বাঁচবার কোনো উপায় নাই, আমি সব ত্যাগ করে দিয়েছি, আমার বিবি ত্যাগ করেছি, অর্থ ত্যাগ করে দিয়েছি, সম্পদ ত্যাগ করে দিয়েছি, আরাম ত্যাগ করে দিয়েছি, আর আমার চাইনি না, নিজের হাতে নিজের হাতটাকে কেটে ফেলে দিয়েছি। আজ গলায় জিঞ্জির ঝুলিয়ে আমি আমার পায়ের সঙ্গে মাথা নত করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদি। ও ভাই মালিক দিনার, কি মনে করে এসেছো? 40 বছর আজকে আমার জীবন কেটে গেল এক অপরাধের কারণে, এক অন্যায়ের কারণে। আল্লাহ আমাকে ক্ষমা করে না। ও আল্লাহ পাকের বান্দারা, ও নওজোয়ান যুবকেরা, আজ বুকের উপরে হাত রেখে বলো, তুমি কতদিন মদ
খাচ্ছ, তুমি কত জুয়ার আড্ডায় বসছো, তুমি কত পাপাচারের মধ্যে জড়িত হয়ে গিয়েছো, একবার নিজের পাপের কথা ভাবলে না। মুহাম্মদ বিন হারুন পাপ করেছিল, গলায় জিঞ্জির ঝুলিয়ে মায়ের সঙ্গে অসৎ ব্যবহারের জন্য নিজের হাতকে নিজে কেটে ফেললো। তুমি তো তোমাকে হাত কাটতে হবে না। আল্লাহ জানিয়েছেন, বান্দা, এ আমার বান্দা, আল্লাযী ইয়াকবিলু তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াফু আন সাইয়্যাতি, বান্দা তওবা কর, বান্দা আমি আল্লাহ দরবারে ফিরে আয়, বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ দরবারে সিজদা করে মাথা নত কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোর তওবাকে কবুল করে নিয়ে তোর সাইয়্যাত গুনাহ খাতাগুলোকে আমি আলাদা করে দেব। ওরে আল্লাহর বান্দারা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, পায়ে হাত রেখে বলি, হায়াতের জিন্দেগির ঘন্টা কখন শেষ হয়ে যাবে জানতে পারবে না। একজন ফাঁসির মঞ্চে গেলে তার ফাঁসির দিনটা ঘোষণা হয়, সময়টা ঘোষণা হয়, তারিখটা ঘোষণা হয়, তার সময় নির্ধারিত হয়। ওই বান্দা নিজেকে নিজের জন্য তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আখির কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তির জন্য শাফাআত আমি রাসূলুল্লাহর ওয়াজিব হয়ে গেল। তার আখির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল। আমি রাহমাতুল লিল আলামিন শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, আজ ফাঁসির মঞ্চে গেলে তার দিনের সময় হয়, নিজেকে তৈরি করে নেয়, আজ নিজের থেকে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ দরবারে রোনাজারি করে। আজকে বুকের মধ্যে হাত রেখে বলো, তোমার মৃত্যুর দিনের কোনো সীমাবদ্ধতা নাই, এখনই আছি এখনই নাই, আজরাইল যে কোনো মুহূর্তে ধরলে ছাড়বে না। সেই দিকে রাস্তা ধরে আল্লাহর দিকে তওবার জন্য রুজু হও। আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুনের কাছে গিয়ে সালাম দিয়ে বলছে, ভাই হারুন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। মুহাম্মদ বিন হারুন আনন্দ উল্লাসে আল্লাহ বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 40 বছর পরে মাফ পেল এক অপরাধের কারণে। আল্লাহর বান্দারা বলো, আজ কত ওয়াক্ত নামাজ তরক করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কেন এখনো পর্যন্ত গুনার জন্য ভাবি না? আল্লাহর দিকে তাকিয়ে একটু নিজের জীবনকে পরিশুদ্ধ করা যায় না? কথা বলে, আজ থেকে আমরা পরিবর্তন হব, আল্লাহ ওয়ালাদের সোহবত ধরে জীবন চালাবো। আজকে আমরা পরিবর্তন হব। লাইলাতুল বরাত চলে গেল, আসছে নিসফুম মিন শাবান, পরে দেওয়ার পরে আসছে রমজান। এই রমজানুল মুবারকে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করে এই রমজানের আগে পর্যন্ত আল্লাহ যেন রমজান পর্যন্ত যাওয়ার সময় তৌফিক দেন। আমরা ওই সময় তওবা করব। আল্লাহ এখন থেকে তওবা করছি, আল্লাহ আর গুনাহ করব না, মদের বোতলে হাত দেব না, জুয়ার আড্ডায় বসবো না, আল্লাহ লটারি টিকিট কেটে নিজের তকদিরকে ছোট করব না, আল্লাহ গুনার কাজ করব না, মুরব্বিদের সম্মান করব, আল্লাহ ওয়ালাদের সোহবত ধরে চলবো। মসজিদে আজান হলে আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব, এই নিয়ত যদি করো। আল্লাহ নবী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, যখনই তোমরা নিয়ত করলে আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিল, তোমার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা, আজ থেকে আমরা নিয়ত করি, আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে আল্লাহর রাস্তায় জীবনটা চালাবো। তা বলে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আমরা সকলে মিলে দাঁড়িয়ে আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে একটু নবীর উপরে সালাম পড়ে নিই। ইয়া নবী, ইয়া রাসূল সালাম